তো হ্যালো গাইস, এই দেখো মাকে এখন বরণ করে নিচ্ছি। আর যে আমাদের মা দয়াময়ী বিসর্জনের জন্য মাকে দেখো বরণ করে নিচ্ছি সুন্দর করে। একটা ধূপকাঠি, প্রদীপ, জল, মিষ্টি, ফুল দিয়ে সাজিয়েছি। আগেই পুজো করে নিয়েছি, মাকে পুজো করে নেওয়ার পরে এখন মাকে বরণ করে নিচ্ছি সুন্দর করে। তো বরণ করে নেওয়া হয়ে যাচ্ছে সুন্দর করে। দেখো মাকে কত সুন্দর করে বরণ করছি, তোমরা দর্শন করো মাকে। মাকে আলতা সিঁদুর আগেই দিয়েছি, এটা জাস্ট ভিডিও করার জন্য। আগেই সুন্দর করে মাকে বরণ করা হয়েছে, আলতা সিঁদুর দেওয়া হয়েছে। আর এই মুহূর্তটা খুবই কষ্টের। মাকে বিসর্জন যারা জানে, মাকে এত মানে পুজো করে যারা, তারাই হয়তো বুঝবে মাকে বিসর্জন দেওয়ার কষ্টটা কী। এতদিন মাকে ধরেছি, সেবা করেছি, খুবই মানে ভিতরটা কী বলবো বলে বোঝাতে পারছি না আর কি। খুবই কষ্ট হচ্ছে মাকে বিসর্জন দিতে, তো মায়ের পুজো তো করতেই হবে। মাকে ধরে মানে খুব ভিতরটা ভেঙে যাচ্ছিল আমার। তো দেখো এখন মাকে বের করা হচ্ছে। আমার মেসো আর মামা মিলে বের করলো মাকে, ঘর থেকে বার করলো। আর আর কিছুটা ভিডিও মানে এমন জুতোটা ছিল সামনে, কি বলবো, মানুষে রেখে দেয়, কি বলবো, সরিয়ে দিলাম মায়ের সামনে একদম জুতোটা। আর আরেকটা জিনিস ভিডিও করিনি, ওই সময় মাকে বের করার পরে ঠাকুরটা রাখার পরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ঠাকুর নিয়ে যাওয়াই যাচ্ছিল না, এত বৃষ্টি হয়েছিল। পরে বৃষ্টি কমার পরে মাকে নিয়ে যাওয়া হয়। এখানে বের করে মাকে অনেকক্ষণ রাখা হয়, খুবই বৃষ্টি হয়েছিল চারিদিকে। এই যে মাকে তারপরে বিসর্জনের জন্য সিটিতে তোলা হলো। ভ্যান পাওয়া যায়নি, তাই সিটিতে করেই মাকে নিয়ে যাওয়া হবে। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আমাদের যেটা নিয়ম, মায়ের হাতের যে খড়গোটা আর হচ্ছে মায়ের মায়ের পায়ের নিচে মাটি নিতে হয়, সেই জিনিসটাই আমি নিতে ভুলে গিয়েছিলাম। আর এই দেখো, এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার একটা ভাই করেছে ভিডিওটা। খুবই মোবাইলটা নড়েছে, বেঁকিয়েছে মোবাইলটা, মানে ঠিক মতো ভিডিও হয়নি, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না গাইস। দেখো মোবাইলটা ঘুরিয়ে কি বলবো, তাও তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি ছাড়লাম। খুব মোবাইলটা নড়াচড়া করেছে, যদি কোনো অসুবিধা হয় তো ক্ষমা করে দিও। তো দেখো আমি মায়ের ঘট মাথায় করে নিয়ে যাচ্ছি আগে আগে। দেখো মায়ের ঘট নিয়ে যাচ্ছি, তোমরা দর্শন করো মাকে। তো বেশি কথা না বলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর একটা কথা, মায়ের কখনোই বিসর্জন হয় না, মায়ের হয় না বিসর্জন, মা থাকে সারাক্ষণ। জাস্ট এটা মায়ের গঙ্গা স্নান, মা আর কখনোই বিসর্জন হয় না। মা তো সর্বত্র বিরাজমান, সবসময় মা থাকে আমাদের মধ্যেই। মায়ের একটা গঙ্গা স্নান, মায়ের বিসর্জন কখনোই হয় না। তো দেখো আমরা মন্দির থেকে চলে যাচ্ছি পুকুরের দিকে, যেখানে জল আছে, সেই পুকুরে গিয়ে মায়ের বিসর্জন হবে। আর এই সময়টা ঢাক আসেনি, এই দেখো। তো আমি জলে নেমে পড়েছিলাম, তো দেখলাম ওই জায়গাটায় ভালো জল নেই, ডুব দেওয়া যাবে না। তো আমি uঠে আসছিলাম, যেখানে মা ছিল, মায়ের সামন দিয়ে আমি মানে মায়ের সামন থেকে ইয়ে করে ঘরটা বিসর্জন দেব। আমি কিন্তু সাঁতার কিচ্ছু জানি না, কোনোদিন আমি সাঁতার শিখিনি, তাও ফার্স্ট টাইম আমি জলে নামছি, আগে কোনোদিনও না, এবার আমার ফার্স্ট টাইম। আর প্রচণ্ড কাদা ছিল, পা ডুবে যাচ্ছিল আমার, মানে পুকুরে নামার কোনো অভিজ্ঞতা নেই, এই ফার্স্ট টাইম আমার পুকুরে নামার অভিজ্ঞতা। জানি না পড়ে গেলে কী হবে, মায়ের আশীর্বাদে তো পড়িনি, মাই রক্ষা করেছে। এই যে একটুখানি ডুব দিয়েই মানে ভাসিয়ে দিলাম, একটুখানি ডুব দিয়েই ভাসিয়ে দিতে হলো। এই যে এখন মায়ের ঘট ভাসিয়ে দিয়ে সুন্দর করে সবাইকে জল ছিটিয়ে দিচ্ছিলাম আমি একটু। কেউ জল ছিটাতে যাচ্ছে না, তাই একটু সবাইকে আমি ভালো করে জল ছিটিয়ে দিলাম, নিজেও জল ছিটিয়ে নিচ্ছি একটু, নিজেও জল ছিটিয়ে নিচ্ছি। তো সবাইকে ভালো করে একটু জল ছিটিয়ে দেবো আমি। আর তার আগে দেখো মাকে সাতবার ঘুরিয়ে নিতে হয়, তারপরে মায়ের বিসর্জনটা দিতে হয়। 7 বার ঘুরিয়ে নেওয়ার পরে
এরকম করে আমার মামা আর একটা দাদা, এটা মানে সিটি এল্লা দাদা, মানে আমরা অনুপ দাদা বলেই ডাকি, সেই দাদাটা, তারপরে আমার মাসির ছেলে প্রিয়াংশু ভাই, মামা, এরা আমি 3 জনে মিলে মাকে ঘুরিয়ে নিচ্ছিল। 7 বার ঘুরিয়ে নিয়ে মাকে বিসর্জন দেওয়া হবে, সুন্দর করে মাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছিল। তো ভিডিওটা আমার অতিরিক্ত বড় হয়ে গেলে তোমরা কিছু মনে করো না, ভিডিওটা আমি ছাড়তে পারবো না বেশি বড়, তার জন্য ভিডিওটা তোমাদেরকে 2টো পার্টে শেয়ার করব তোমাদের সামনে। এই ভিডিওটা 7 বার সুন্দর করে মাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আর তোমাদের বেশি আমি সাউন্ড দিতে পারলাম না, কারণ বেশি সাউন্ড দিলে আমাকে কপিরাইট দিয়ে দেবে, তাই আমার ভয়েসটাই দিলাম। আর দেখো এরা কি বলবো, আমি তো ভাবতে পারিনি এরকমভাবে ওরা বিসর্জন দিবে, আমি জানতাম না একদম কীভাবে বিসর্জনটা দিয়ে দিল। আর দেখো নতুন মা এসে এইটুকু পর্যন্তই তোমাদেরকে দেখালাম। নতুন মাকে আনার পরে বিসর্জন দেওয়ার পরে সন্ধ্যাবেলা নতুন মাকে এনেছি, ভালো লাগছে। তবে দেখা হচ্ছে পরের ভিডিও।